Assalamualaikum to all and my dear students, welcome to Dal Public Schools online class. আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের আমরা গত লাস্ট দুইটি ক্লাসে আমরা বচন পরিবর্তন শেষ করেছি। আজ আমরা তোমাদের ওই ধরনের একটা আইটেম আরেকটি আছে বিপরীত শব্দ। আজকে আমরা বিপরীত শব্দ শুরু করব। বিপরীত শব্দ হচ্ছে এরকম যে একটা বিপরীত আরো একটা শব্দ থাকে, যেমন তোমরা জানো, যেমন সাদা। সাদার বিপরীত আমরা কি বলি? সাদার বিপরীত বলি আমরা হচ্ছে কালো। আর ভালো মন্দ, সোজা বাঁকা, গরম ঠান্ডা, এইগুলো হচ্ছে কিন্তু বিপরীত শব্দ, অর্থাৎ একটার অপোজিট একটা ওয়ার্ড। আজকে আমরা একটু দেখি, আমরা বোর্ডে আসি। আমি দেখো বোর্ডে লিখেছি বিপরীত শব্দ। আমরা যখন উত্তর করব উপরে অবশ্যই আমরা বিপরীত শব্দ লিখে নিব, তারপরে লিখবো, হাইফেন দিয়ে লিখবো। আমি যেভাবে লিখেছি, প্রথমে আমাদের যে শব্দটি আছে আজ। আজ এর বিপরীত শব্দ আসলে কি হতে পারে? আজ আমরা কিন্তু সাধারণভাবে বলে থাকি আজ কাল, অর্থাৎ আজ এর বিপরীত শব্দ হচ্ছে কাল। আজ কাল। ঠিক একইভাবে 2 নম্বরে আছে আমাদের দিন। দিনের বিপরীত শব্দ কি? দিন মানে দিনের বেলায় বিপরীত শব্দ হচ্ছে রাতের বেলা, অর্থাৎ দিন রাত। এরকমই হচ্ছে বিপরীত শব্দ। সুন্দর। সুন্দর, সুন্দরের বিপরীত শব্দ কি? সুন্দর কুৎসিত। সুন্দর অর্থ ভালো দেখতে, কুৎসিত অর্থ খারাপ। এখানে বানানটা আমরা একটু খেয়াল রাখবো, অসুন্দর দিব না, আমরা কুৎসিত দিব। 4 নম্বরে আছে ফুল। ফুলের বিপরীত শব্দ হচ্ছে ফল, তাহলে ফুল ফল। 5 নম্বরে আছে ইচ্ছা। ইচ্ছা বা আগ্রহ। ইচ্ছা মানে আগ্রহ। ইচ্ছা এর বিপরীত শব্দ হচ্ছে অনিচ্ছা। যেমন আমার কোথাও যেতে ইচ্ছে করছে, আর এর বিপরীত শব্দ হবে আমার কোথাও যেতে ইচ্ছা করছে না, অর্থাৎ ইচ্ছা অনিচ্ছা। এবার আমাদের 6 নম্বর। 6 নম্বরে আছে ভাই। ভাইয়ের বিপরীত শব্দ কি? ভাই বোন। ভাই কি হবে? বোন। 7 নম্বরে আছে হাসি। হাসি এর বিপরীত শব্দ হচ্ছে কান্না, অর্থাৎ হাসি কান্না। 8 নম্বরে আছে সকাল। সকালের বিপরীত শব্দ হচ্ছে বিকাল। শীত। 9 নম্বরে আছে শীত। শীতের বিপরীত শব্দ আমরা কিন্তু কি বলবো? যেমন শীতকাল। আরেকটা আছে গ্রীষ্মকাল, মূর্ধন্য ষ নিচে মো, অর্থাৎ শীত গ্রীষ্ম। এটা একটু খেয়াল রাখতে হবে, শীত গ্রীষ্ম। এটা কিন্তু গ্রীষ্ম না, আমরা গ্রীষ্ম বলবো না, এটা হচ্ছে গ্রীষ্ম। 10 নম্বরে আছে গরম। গরমের বিপরীত শব্দ আমরা সবাই জানি গরম ঠান্ডা। এখানেও একটু বানান খেয়াল রাখতে হবে, এটা কিন্তু মূর্ধন্য। দন্তন্য উপরে কিন্তু মাত্রা থাকে, কিন্তু মূর্ধন্যর উপরে কিন্তু মাত্রা থাকে না, একটু খেয়াল রাখতে হবে। 11 নম্বরে আছে উঠা। উঠার বিপরীত শব্দ কি? নামা। উঠা নামা। এবং 12 নম্বরে আছে ছেলে। ছেলে কি হবে? ঠিক একইভাবে ভাই বোন করেছিলাম, তাহলে ছেলে মেয়ে। আমরা এখানে আরো একটি করব, যেহেতু 25টি আছে আমাদের। 13 নম্বরে আছে অলস। অলসের বিপরীত শব্দ কি হবে? পরিশ্রমী। অলস পরিশ্রমী। তাহলে আমরা একটু রিভিশন দিব। প্রথম থেকে আমরা 13টা যে করেছি, প্রথমে ছিল 1 নম্বরে ছিল আজ। আজ কি হবে? কাল। আজ কাল। 2 নম্বর দিন রাত, সুন্দর কুৎসিত, ফুল ফল। আমরা কিন্তু বিপরীত শব্দ করছি। ইচ্ছা অনিচ্ছা, ভাই বোন, হাসি কান্না, সকাল বিকাল, শীত গ্রীষ্ম, গরম ঠান্ডা, উঠা নামা, ছেলে মেয়ে, এবং সর্বশেষ অলস পরিশ্রমী। তাহলে আমরা তো অবশ্যই বাড়িতে এগুলো অবশ্যই খুব ভালো করে পড়বো, এবং আমাদের হোমওয়ার্ক থাকবে প্রথম 5টি
বচন পরিবর্তন, তার মানে বচন না, আমরা করছি বিপরীত শব্দ। বিপরীত শব্দ লেখা থাকবে 1 থেকে 5, এই 5টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2বার 3বার যদি মন দিয়ে পড়ো তোমাদের বেশি সময় এখানে লাগবে না, কারণ খুবই সহজ। আর তোমরা এগুলো আসলে জানো, প্রথম শ্রেণীতে করে এসেছো, এখানে তোমাদের অল্প সময় লাগবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমার হোমওয়ার্কটি অবশ্যই করে আমাকে দেখাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম টু অল এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 2। গত ক্লাসগুলোতে আমরা বচন পরিবর্তন শেষ করার পরে বিপরীত শব্দ দেখছি। আমাদের অর্ধবার্ষিক সিলেবাস অনুসারে আমাদের যে বিপরীত শব্দ মোট 27টি আছে, তার মধ্যে আমরা গত ক্লাসে করেছিলাম 13টি। আজ আমরা বাকিগুলো করব। তাহলে আমরা দেখি একটু বোর্ডে, আমি বোর্ডে দেখো লিখেছি যে বাকি যে বিপরীত শব্দগুলো ছিল সেগুলো আমি লিখেছি। আমরা এখন শুরু করব প্রথম থেকে। যেহেতু 13 নম্বর পর্যন্ত লিখেছিলাম, সেহেতু আমরা 14 নম্বর থেকে শুরু করছি। 14 নম্বরের প্রথমে আছে সুখ। সুখ এটার বিপরীত শব্দ কি? সুখের বিপরীত শব্দ হচ্ছে দুঃখ। যেমন আগের ক্লাসে আমরা করেছিলাম হাসি, কান্না, ঠিক সেভাবে সুখ, দুঃখ। এবার 15 নম্বরে আছে বেচা। বেচা এটার বিপরীত শব্দ কি? কেনা, অর্থাৎ বেচা কেনা বিপরীত শব্দ। 6 নম্বরে আছে হ্যাঁ। হ্যাঁ এর বিপরীত শব্দ হচ্ছে না। হ্যাঁ না। 17 নম্বর সৎ। সৎ এর বিপরীত শব্দ হচ্ছে অসৎ। যেমন আমরা বলে থাকি সৎ মানুষ, অসৎ মানুষ, সেভাবে সৎ, অসৎ। 18 নম্বরে আছে ধনী। ধনী এর বিপরীত শব্দ হচ্ছে গরিব। ধনী কি হবে? গরিব। 19 নম্বর দেশ। দেশের বিপরীত শব্দ হবে বিদেশ। দেশ, বিদেশ। 20 নম্বরে আছে ঠিক। ঠিক কি হবে? বেঠিক। ঠিক হবে বেঠিক। 21 নম্বরে আছে কাঁচা। কাঁচা এর বিপরীত শব্দ হবে পাকা, অর্থাৎ কাঁচা, পাকা। 22 নম্বরে আছে সাদা। সাদা কি হবে? সাদা, কালো, আমরা বলে থাকি সব সময়। 23 নম্বরে আছে উঁচু। উঁচু এর বিপরীত শব্দ কি হবে? নিচু। যেমন উঁচু জায়গা, এটার বিপরীত শব্দ নিচু জায়গা, উঁচু, নিচু। 24 নম্বর, তাহলে ছোট কি হবে? ছোট হবে বড়। ছোট কি হবে? বড়। একইভাবে 25 নম্বর ভিতর। ভিতর কি হবে? বাইরে। ভিতর কি হবে? বাইরে। 26 নম্বরে আছে আশা। এটা বিপরীত শব্দ কি হবে? আসা, যাওয়া। আসা, যাওয়া। সর্বশেষ আছে আমাদের 27 নম্বর। 27 নম্বরে আছে বাঁচা। বাঁচা এটার বিপরীত শব্দ হবে মরা, অর্থাৎ বাঁচা, মরা। তাহলে আমরা একটু আবার প্রথম থেকে দেখব। সবাই আমার সাথে বলবে সুখ, দুঃখ। সুখ, দুঃখ। বেচা, কেনা। হ্যাঁ, না। সৎ, অসৎ। তারপরে ধনী, গরিব। দেশ, বিদেশ। ঠিক, বেঠিক। 21 নম্বর কাঁচা, পাকা। 22 নম্বর সাদা, কালো। উঁচু, নিচু। ছোট, বড়। ভিতর, বাইরে। তারপরে আসা, যাওয়া। সর্বশেষ বাঁচা, মরা। তাহলে আমাদের সিলেবাসের যে মোট কয়টি ছিল? আমাদের সিলেবাসে 27টি। 27 নম্বর 27টি ছিল, আমরা সবগুলো শেষ করেছি। এখানে তোমরা করবে, আমি তোমাদের হোমওয়ার্ক তো 5টা দিয়েছিলাম, আজকে তোমরা করবে 20 থেকে 27। তার মানে সর্বমোট কয়টি আসছে এখানে? 7টি, 8টি। 21 থেকে 27 করবে তোমরা, অর্থাৎ বিপরীত শব্দ করবে। আমি লিখে দিচ্ছি
বিপরীত শব্দ করবে 21 থেকে 27 পর্যন্ত। যে 7টি বিপরীত শব্দ আছে তোমরা সেগুলো করবে। আর লেখার আগে অবশ্যই তোমরা একটু ভালো করে পড়ে নিবে। এক একটা ওয়ার্ড বা একটি বিপরীত শব্দ 2বার 3বার করে পড়লেই হয়ে যাবে। তোমরা আগে করছো এটা, তোমাদের জন্য এটা একদমই সহজ হবে, শুধু মন দিয়ে করলে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।